রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইতুল মাল ছিলেন, তিনি তো মদিনাতে রাষ্ট্রপ্রধান ছিলেন, তাই না? বাইতুল মাল ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইতুল মাল ছিল। এই বাইতুল মালের খেজুর থেকে একটা খেজুর একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে মুখে পুড়ে দিয়েছেন এবং খেয়ে ফেলেছেন, মুখে পুড়ে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের ভিতরে আঙুল ঢুকে দিয়ে বলেন, কাখ কাখ কিখ, ছেড়ে দাও, ফেলে দাও, ফেলে দাও। মানে হাসানের মুখ থেকে একটা খেজুর হজম করতে দিলেন না, মুখ থেকে আঙুল ঢুকিয়ে বের করে ফেলে দিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসান তুমি কি জানো না আমার পরিবারের জন্য বাইতুল মালের খেজুর খাওয়া জায়েজ নাই, সাদকা খাওয়া জায়েজ নেই, জানো না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফর থেকে বাড়িতে এসলেন, বাড়িতে যেয়ে তার বিছানার উপরে একটা খেজুর পড়ে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রফাআতু তামারাতা, মানে আমি খেজুরটাকে হাত দিয়ে উঠালাম, খেজুরটাকে হাতে উঠালাম, লি আকুলা, যাতে আমি খাবো, খাওয়ার জন্য হাতে উঠালাম। হাতে তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার তখন মনে হলো সাদাকাতুন, এই খেজুরটা কি সাদকার মাল নাকি? যদি সাদকার সম্পদ হয়ে থাকে তাহলে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপরে সেই খেজুরটাকে ওখানেই ফেলে দিলেন, খেজুরটা খেলেন না। একটা খেজুর খেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস বিচার কতটুকু, আর সেই রাসূলের উম্মত বলে দাবিদার আমরা, আর আমাদের খাবারের বাদ বিচার কতটুকু। সুদে ঘুষে চতুর্দিক থেকে আমরা হারাম ভক্ষণ করি, তারপরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুজুরের মাধ্যমে দোয়া চাই, তা আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন কেন? কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার তো রাইট নেই আমাদের জন্য। যতটা ভদ্রতা থাকা উচিত, যতটা সতর্কতা থাকা উচিত, তার শতভাগের এক ভাগও তো নেই আমাদের মাঝে। তাহলে দোয়াটা কবুল হয় কি করে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কবুল হয়েছেন। গর্তের ভিতরে মানুষ ঢুকে বিপদে পড়েছেন, দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছেন। সব জায়গাতেই দোয়া কবুল হয়েছে, আমাদেরটা কবুল হয় না। আরেকটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইবনে উমর আমর বিন আস থেকে বর্ণিত আছে, মানে কয়েকটি রাবি থেকে বর্ণিত হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিন কামা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া ইকরামগণদেরকে যে নির্দেশ প্রদান করেছেন, ঈমানদারদেরকেও সেই নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, মানে হে রাসূলগণ তুমি মানে কুলু মিন তাইয়্যিবা, হালাল খাদ্য গ্রহণ করো, ওয়া'মালু সলিহা, এরপরে সৎ আমল করো। প্রথম বললেন হালাল খাদ্য খাও, এরপরে বললেন সৎ আমল করো। তার মানে সৎ আমলের আগে হালাল খাদ্য খাওয়াটা জরুরি। ঈমানদারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা হালাল খাদ্য গ্রহণ করো, হালাল খাদ্য খাও, এরপরে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, যে জীবিকা দিয়েছি তার থেকে হালাল খাদ্য খাও এবং আল্লাহর কৃতজ্ঞতা করো, যদি তোমরা ইবাদত গুজারি হয়ে থাকো।